বিশেষ কর উনি উনি আবার বিয়ে করতে চাননি। তবে সুনীল খুড়োর মতো কেউ জোর করে বাবার বিয়ে দিয়ে দিয়েছিল না? না বাছা, অন্য কেউ নয়। তোর বাবাকে যদি আবার করে বিয়ে করতে কেউ জোর করে তাকে, সেইটাই আমি। তুমি? কিন্তু কেন? কারণ আমার কাছে চিরটা কাল আমার নিজের সুখের চেয়ে এই মুকুজ্জে বাড়ির সুখ ঢের বড়। বাচ্চা, তোর মা না এলে যে এ বাড়ির এ বংশের প্রদীপ নিভে যেত, আমি তোকে পেতাম নে। তুই না থাকলে আমি বৌমাকেও পেতাম না। এই বড় মা ডাকটা না আমার কখনো শোনাই হতো না। আর তোর বাবাকেও চিরটা কাল একটা অতৃপ্তি নিয়ে বাঁচতে হতো। সতীন কাঁটার যন্ত্রণা এড়াবো বলে এত বড় একটা কষ্টের ভাগিদার আমি কি করে হতেম বল? তোমার একটুও কষ্ট হয়নি বড় মা? হয়েছে বৌমা, হয়েছে। নিজের স্বামীকে একটা অন্য মেয়ের সঙ্গে ভাগ করে নিতে না আমার বুকটা ফেটে গেছে। তাও তুমি সবকিছু সহ্য করলে? তোর বোকামে জানিস, যখন যখন বাচ্চার মুখটা দেখলাম না, আমার আমার সব কষ্ট সব কিছু দু একেবারে জল হয়ে গেল। ছোট তখন আমার সতীন ছিল না রে। ও ছিল আমার আমার আদরের ছোট্ট বোন। আর আমি ছিলাম তার আবদারের দিদি। মিথ্যে কথা! তোমার সেদিনও কষ্ট হয়েছিল আর আজকেও হয়। তুমি শুধু আমাদেরকে বলছো না বড় মা। কি বলে এই আয় বাচ্চা? আচ্ছা, তোদের কাছে নুকো চাপা করে আমার কি নাম আছে বল দেখি। কি লাভ আছে আমি জানি না, তবে হয়তো তুমি ভাবছো আমার মায়ের নামে কিছু বললে আমার হয়তো কষ্ট হবে, সেই জন্য বলছো না। একেবারে না। ছোটর উপর আমার কোনো অভিযোগ নেই রে। সে আমায় সারা জীবন খুব ভালোবেসেছে, সব সময় আমার বড় দিদির মতো সম্মান করেছে। আমি আমি মাঝে মধ্যে ওকে ওকে অনেক কথা শুনিয়েছি, বকাঝকা করেছি। তাহলে আজ তুমি আমাদেরকে পালিয়ে যেতে বলছো কেন বড় মা? পালাতে বলছি কারণ এ বাড়ির হাওয়া এখন বদলে গেছে বাছা। যখন ছোটর হাত ধরে আমি এ বাড়িতে এনেছিলাম, তখন এ বাড়ির বাতাসে ভালোবাসা ছিল। আর এখন এখন শুধুই বিষ। তখন তোদের বড় মার কথার দাম ছিল বাছা। আর এখন এখন তোদের বড় মাকে কথা কইতে গেলে অনুমতি নিতে হয়। আমি তোর বাপের বিয়ে দিয়েছি জোর গলায়, সকলের সামনে দাঁড়িয়ে, কিন্তু ওরা তোর বিয়ে দিচ্ছে লুকিয়ে, সবার চোখে দাঁড়ালে। মানিক, আমি তোকে পালাতে বলছি কারণ স্বামী আর ছেলেকে বাদ করে নেওয়ার যন্ত্রণায় যেভাবে তোর মা আর বড় মাকে রোজ জ্বলতে হয়েছে, সেভাবে যেন তোর বউটাকে জ্বলতে না হয়। তোদের একে অন্যের ভালো মন্দ তোদেরই হয়ে থাক, আর যেন কেউ তাতে কাবল না বসায়। শোন, এবার কেউ চলে আসার আগে পালা। 오고 순점자이. মানিক দাদা তো বিয়ে হয়ে গেছে, আর কটা বিয়ে করবে গো? যাবো
এসব কি হচ্ছে ছোট মামি? ও বোদা, আমি তো তোর কথাই ভাবছিলাম। কোথায় ছিলিস তুই? তোর মানিক দাদার বিয়ে হচ্ছে বোদা। মানিক দাদার বিয়ে হচ্ছে? আরে বৌদি থাকতে মানিক দাদার বিয়ে হচ্ছে কোন আক্কেলে? বাচ্চার সাথে থাকতে থাকতে দেখছি বড়দের সাথে কি করে কথা কইতে হয় সেটাও ভুলে গেছিস বোদা। মানিক দাদা আর বৌদিদির সাথে থাকতে থাকতে আমি অন্যায়ের প্রতিবাদ করতে শিখে গেছি ছোট মামি। ন্যায় অন্যায়ের পাঠ আমাকে তোর কাছ থেকে পড়তে হবে বুঝি বোদা? আমার কথা না শোনো, তো আমি তো শুনলাম দিদিমা বড় মামি কার কথাই তুমি কানে নিচ্ছ নে। আমার ছেলের জন্য যা মঙ্গল হয় আমি তাই করব। কি বলছো তুমি ছোট মামি? মানুষটা কেঁদে কেঁদে বিছানা নিয়ে নিয়েছে। এই পাকা ছোড়া, চুপ কর তুই। শুভক্ষণে যত সব বাজে বাজে কথা। ভুল করছেন। একবার আমার শ্বশুর মশাই জোর করে মানিক দাদার বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। বৌদিদি তার কি অবস্থা করেছে আর খোঁজ নিয়ে আসবেন, তারপরে আপনার নিজের মেয়ের সাথে মানিক দাদার বিয়ে দেওয়ার সব মিটে যাবে। পুলটা খোঁজে তোমার ছেলেকে মুখ বন্ধ করতে বলো, আর সেটি যদি না করতে পারে তবে বলো ওর বৌদিদির কাছে গিয়ে কাঁদতে। সবই তো হলো বউঠান, আমার মণিমাও চলে এলো। তোমার ছেলে এখনো উপর থেকে নামছে না কেন? কে জানে সইয়ের সত্যি না বা সেখানে কোনো কোয়াল কাটি নাড়লো নাকি? না না, আমি দেখে আসছি। দাঁড়াও বউঠান, আমি দেখে আসছি। উনি গেলেন তো আমিও যাই। ওই গো, কিন্তু কোথায় পালাবো বড় মা? জগৎপুরে কোথাও লুকোতে গেলে তো সুনীল খুড়ো আমাদের ঠিক ধরে ফেলবে। ফরেস্টডাঙ্গা। হ্যাঁ পৃথ্বীরাজ, আমরা একবার ফরেস্টডাঙ্গায় চলে যেতে পারলেই আমাদের আর কোনো ভয় নেই। বড় মা, এবারের বাবা ফেরা না পর্যন্ত ওবারের বাবা সবটা সামলে নেবে। ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। তোরা বেয়ে মশাই ওখানেই চলে যা। হ্যাঁ শোন মানিক, বলছে কি বাবা না বেরা পর্যন্ত সেখানেই গা ডাকা দিয়ে থাক। উনি তোদেরকে কিছুতেই আলাদা হতে দেবেন না। তোরা ওখানেই থাক, কেমন? লগ্ন যে বয়ে যায়, এখনো বড় বউটার মান থেকে নামিয়ে আনতে পারলো না কেন? আমিও তো সেই কথা ভাবছি, গিন্নি এতক্ষণ সময় লাগছে কেন? মানে বড় বউঠান, বড় বউঠান, শোন তোরা দুদিতে সারা জীবন এক হয়ে থাকিস। হ্যাঁ, আমরা এখান থেকে পালিয়ে কেটে জানতে পারলে যে খুব অশান্তি হবে বড় মা। আমি সামলানো পারি, সবটাই সামলাবো। তোরা কখনো আলাদা হবি না, একসঙ্গে থাকবি। মানে বড় বউঠান। বড় বউটা কি হয়েছে? বলছি মানিক আর তার বউ কোথায়? বড় বউঠান ওরা নেই। নেই মানে? ওরা পালিয়ে গেছে শরীররা। কি পালিয়েছে? কোথায় পালিয়েছে? আমি কিছু জানি না। আমার বাচ্চাটা মেয়ের কথা শুনে খুব রেগে গেল সুনীল দা। ও রেগে গিয়ে আমায় ধাক্কা মেরে ফেলে দিয়ে ওই জানলাটা ঢোকে বউকে নিয়ে ওখান থেকে চলে গেছে। আমি অনেক চেষ্টা করেছি আটকানোর, কিন্তু আমি পারিনি। আমি পারিনি।